হরমুজ প্রণালীতে উত্তেজনা ও ইরানকে ঘিরে সামরিক সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক বিমান খাতে। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় হঠাৎ করে বড় সংকটের মুখে পড়েছে বিশ্বের শীর্ষ এয়ারলাইন্সগুলো। বুধবার যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী শুধু মার্চ মাসেই মার্কিন বিমান সংস্থাগুলোর জেট ফুয়েল ব্যয় $5 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এক মাসের ব্যবধানে যা বেড়েছে 56%। বাড়তি জ্বালানি ব্যয়ের চাপ সামাল দিতে যুক্তরাষ্ট্রের বড় এয়ারলাইন্সগুলো বিমান ভাড়া ও লাগেজ ফি বাড়িয়েছে। বর্তমানে কিছু রুটে পরিচালন ব্যয়ের 25 থেকে 40% পর্যন্ত জ্বালানি খরচেই চলে যাচ্ছে। তাই খরচ কমাতে বিভিন্ন রুট পুনর্বিন্যাস ও পরিচালন ব্যয় সংকোচনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের স্বল্প মূল্যের বিমান সংস্থা স্প্রিট এয়ারলাইন্স যা গত শনিবার কার্যক্রম বন্ধ করেছে। সংস্থাটি জানিয়েছে মার্চ ও এপ্রিলে জ্বালানির দাম বাড়ার কারণে তাদের অতিরিক্ত $10 কোটি ব্যয় হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে জ্বালানির এই বাড়তি চাপ তাদের পুনর্গঠন পরিকল্পনা ব্যর্থ করে দেয় ও শেষ পর্যন্ত কার্যক্রম বন্ধ করতে বাধ্য করে তাদের। We're going to continue to look at our energy supply, our jet fuel supply. ইউরোপীয় বিমান সংস্থাগুলোর একই অবস্থা। লুফথানসা গ্রুপ জানিয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা অব্যাহত থাকলে 2026 সালে তাদের জ্বালানি ব্যয় অতিরিক্ত €1.7 বিলিয়ন পর্যন্ত বাড়তে পারে। যদিও প্রতিষ্ঠানটি আগাম জ্বালানি মূল্য সুরক্ষার জন্য প্রয়োজনের প্রায় 80% মজুত করেছে, তারপরও ব্যয় বৃদ্ধির ঝুঁকি এড়ানো যাচ্ছে না। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে শুধু বিমান ভাড়াই নয়, বৈশ্বিক ভ্রমণ ও পণ্য পরিবহন খরচ আরও বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি, পর্যটন ও আন্তর্জাতিক বাণিজ্যে। রোকসানা রিমি, স্টার নিউজ।